আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechVideo19 এর আরো একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আমরা শিখব ইঙ্ক ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করে ছবি অথবা ভিডিও দিয়ে কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির স্লাইড শো ভিডিও মেক করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, ইঙ্ক ট্রানজিশন স্লাইড শো অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আজকে আমরা ব্যবহার করব ভিডিও এডিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ সফটওয়্যার Edius। আর Edius সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার আপনি যদি একদম ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি আমাদের ফেসবুক পেজে চলে যান। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ফেসবুকে TechVideo19 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের জন্য আমরা ইউজ করব Edius এর 8.53 ভার্সন। আর আপনি চাইলে এটা Edius এর যে কোনো ভার্সন দিয়ে করতে পারেন। Edius ছাড়াও এই কাজটি অ্যাডোব প্রিমিয়ার অথবা আফটার ইফেক্ট দিয়েও করা যায়, তবে Edius এ একদমই সহজে এই কাজটি করতে পারবেন। তো আমরা এখানে অলরেডি বিনের মধ্যে কিছু অ্যাসেট নিয়ে এসেছি, কিছু ইমেজ আছে এখানে আমরা কিছু ভিডিও এনে রেখেছি, অর্থাৎ ট্র্যাক মেড ভিডিওগুলো, যে ভিডিওগুলোর মাধ্যমে আমরা ইঙ্ক ট্রানজিশন ইফেক্টটি ইউজ করব। এখানে একটি মিউজিক আছে এবং এখানে কিছু ইমেজ আছে, যে ইমেজগুলো ব্যবহার করে আমরা স্লাইড শো ভিডিও তৈরি করব। ওকে, তো আমরা এখানে টাইমলাইনের মধ্যে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করে রেখেছি অলরেডি। আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটি ইমেজকে টাইমলাইনে নিয়ে আসবো। ওকে, আমি একটা ইমেজ টাইমলাইনে নিয়ে আসলাম। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যখনই Edius-এ বিন থেকে কোনো ইমেজ অথবা টেক্সট টাইমলাইনে নিয়ে আসবেন সেটার একটা নির্দিষ্ট ডিউরেশন থাকবে। ফর এক্সাম্পল, আমার এখানে সেটিংস থেকে আমি ডিউরেশন সেট করে দিয়েছিলাম 5 সেকেন্ড। সেজন্য আমি যখনই কোনো ইমেজ এবং টেক্সটগুলোকে এখানে টাইমলাইনে নিয়ে আসি সেটার ডিউরেশন 5 সেকেন্ড শো করে। তো আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, কমাতেও পারেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই ইমেজটাকে 10 সেকেন্ড করে দেব। সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট কার্সর দিয়ে ট্র্যাক করে বাড়াতে পারবেন, অথবা ক্লিপটির উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিউরেশন অপশানে, এরপর এখান থেকে আপনি কত সেকেন্ড দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি এখানে 10 সেকেন্ড দিব। সেজন্য আমি 0010000 ওকে, এরপর ওকে দিবেন। তাহলে ক্লিপটির ডিউরেশন অটোমেটিক 10 সেকেন্ড হয়ে যাবে, যদি এটি কোনো ইমেজ ফাইল হয়ে থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা প্রথমে একটি ইমেজ এখানে টাইমলাইনে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা এই ইমেজটার মধ্যে একটি জুম ইফেক্ট ইউজ করব, অর্থাৎ এই ইমেজটা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে। ওকে, সেজন্য আমরা কি করব, আমরা এই ইমেজটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে ডান পাশে যে ইনফরমেশন উইন্ডোটা আছে এখান থেকে আমরা লেআউটের মধ্যে ডাবল ক্লিক করব। এই ইনফরমেশন উইন্ডোটা যদি এখানে না থাকে কোনো কারণে, অর্থাৎ Edius-এর কোনো উইন্ডোটা যদি মিসিং থাকে, অথবা Edius-এর যে লেআউটার সেটিংসটা আছে সেটা ঠিক এরকম না থাকে, তাহলে আপনি সিম্পলি এখান থেকে চলে যাবেন ভিউ অপশানে, এখান থেকে উইন্ডো লেআউট, এখান থেকে আপনি নর্মালে ক্লিক করবেন, তাহলে লেআউটারগুলো নর্মাল হয়ে যাবে, অর্থাৎ ডিফল্ট অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আমি এই ক্লিপটাকে জুম করব, সেজন্য আমি ক্লিপের উপরে ক্লিক করলাম, এরপর এখান থেকে লেআউটারে ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যানিমেশন করার জন্য লেআউটার অপশানটা চলে আসছে। তো এখানে আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে এখানে যে কার্সরটা আছে, অর্থাৎ এখানে যে লাইনারটা আছে সেটাকে প্রথমে নিয়ে আসব। এরপর এখানে যে লেআউটার অপশানটা আছে, এখানে এই লেআউটার অপশানের মধ্যে চেক করে দেব। এরপর এখান থেকে সবগুলো কি অ্যাড করে নেব ক্লিক করে। এরপর প্রথমে আমাদের এই ক্লিপটার পজিশন, রোটেশন সব কিছু ঠিক থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। এখন আমরা একদম শেষে চলে যাব, লাইনারটাকে শেষে নিয়ে গেলাম 10 সেকেন্ডের মাথায়। এরপর এখানে আমি এই ক্লিপটাকে জুম করে বড় করে দেব। ওকে, একটু জুম করে নিলাম। জুম করার জন্য জাস্ট ক্লিক করে ট্রান্সফর্ম করলে জুম হবে, অথবা এখান থেকে স্ট্রেচে ক্লিক করলে জুম করতে পারবেন। ওকে, আচ্ছা, তার মানে প্রথমে আমাদের এই ছবিটা থাকবে এখানে, আস্তে আস্তে এটা বড় হবে। এরপর আমি যে কাজটা করব, আমি এখানে প্রথম যে কিগুলো অ্যাড করেছি সেগুলোর মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে লিনিয়ার করে দেব, যাতে করে আমাদের জুমের স্পিডটা ফার্স্ট টু লাস্ট একই রকম থাকে, সেম থাকে। এরপর আমি জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসব। এখন আমরা প্রথমে একটি ছবি এখানে টাইমলাইনে আনলাম এবং সেটাকে আমরা একটু জুম করলাম। ঠিক আছে, ছবিটা আস্তে আস্তে জুম হবে। এখন আমরা এই ছবির মধ্যে ইঙ্ক ট্রানজিশন ইফেক্ট ইউজ করব। তো ইঙ্ক ট্রানজিশন ইফেক্টগুলো সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে না, সেটাকে কাস্টমাইজ করে নিতে হয়।
সেজন্য আমরা এখানে যে অ্যাসেট ভিডিওগুলো আছে সেখানে আমরা কিছু ট্র্যাক মেট নিয়ে এসেছি। এই ট্র্যাক মেটগুলোর মধ্যে আমরা ছবি ইউজ করব। ফর এক্সাম্পল এখানে যে কালো অংশটুকু আছে সেটার মধ্যে আমরা সাবজেক্ট ইউজ করব এবং পেছনে যে হোয়াইট কালারটা আছে সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, কারণ এটি একটি ভিডিও ফুটেজ। ঠিক আছে, এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও ফুটেজগুলোকে আপনি ট্র্যাক মেট আকারে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এটার মধ্যে যে কালো অংশটুকু আছে সেটার মধ্যে আমরা ছবিটা বসাবো এবং পেছনে যে সাদা অংশটুকু আছে সেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড বসাবো। ঠিক আছে, তো এই কাজটা করতে হলে আমরা ছবিটা যে লেয়ারে নিয়ে এসেছি এখানে টাইমলাইনের মধ্যে ছবির উপরের লেয়ারে আমরা এখান থেকে ট্র্যাক মেট এই যে ভিডিও ক্লিপটি সেটা ইউজ করব। ওকে, আমি এই ভিডিও ক্লিপটাকে ছবির উপরের লেয়ারে এনে ট্র্যাক করলাম। ওকে, এরপর যে কাজটা করব আমি এই যে আমরা ট্র্যাক মেট ভিডিও ফুটেজটি অ্যাড করলাম, লেয়ারের মধ্যে আনলাম, এই ট্র্যাক মেটের উপরের লেয়ারে আমরা একটি ব্যাকগ্রাউন্ড বসাবো। তো আমি ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে দুই একটি ইমেজ এনে রেখেছি। আমি এইখান থেকে এই ইমেজটিকে উপরের লেয়ারে ট্র্যাক করলাম এবং ইমেজটার ডিউরেশন 5 সেকেন্ড ছিল, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, বড় করে দিলাম। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে 3টা ক্লিপ বসালাম। একটা হচ্ছে আমাদের সাবজেক্ট অর্থাৎ পিকচারটা, একটা হচ্ছে ইফেক্ট মানে হচ্ছে এখানে যে ভিডিও ক্লিপটা আছে সেটাকে আমরা ইফেক্ট আকারে ইউজ করব। ওকে, এই ভিডিও ক্লিপটা এবং উপরে বসালাম ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এখন এই 3টা ক্লিপের মধ্যে একসাথে ট্র্যাক মেট করব। সেজন্য আপনাকে জাস্ট সিম্পলি এখান থেকে ইফেক্ট অপশানে চলে যাবেন এবং ইফেক্ট অপশান থেকে এখান থেকে চলে যাবেন কিয়ার্স অপশানে। এখানে আপনি 3টা ইফেক্ট পাবেন, একটা হচ্ছে ট্র্যাক মেট। এখন আমরা এই ইফেক্টটাকে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা বসাইছি ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট ড্র্যাগ করব। ওকে, তাহলে এখানে আমরা যে ভিডিও ক্লিপটা ইউজ করেছি দেখুন ভিডিও ক্লিপের সাদা অংশটুকুর মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে এবং কালো অংশটুকুর মধ্যে আমাদের সাবজেক্টটা চলে আসছে। আমি যদি একটু প্লে করে দেখি, এই দেখুন এখানে এই অংশটুকু কালো ছিল, এখানে আমাদের সাবজেক্ট শো করছে এবং যে অংশটুকু সাদা ছিল সেখানে এখানে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি সেটা শো করছে। তার মানে আমাদের এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ভিডিও ফাইল ক্লিপ ছিল সেই ক্লিপটি হাইড হয়ে গেল, জাস্ট এটি একটি ইফেক্ট হয়ে গেল এখন। ওকে, এই দেখুন এখন আমরা যেটা করব আমরা এখানে উপরে কিছু পার্টিকেলস ইউজ করব। ঠিক আছে, আমরা যদি এখানে ভিডিওটাকে প্লে করি, এগুলো ভিডিও ক্লিপ, জাস্ট এগুলোকে আমরা পার্টিকেল হিসেবে ইউজ করব। এই দেখুন আমি যদি ভিডিও ক্লিপটাকে প্লে করি, একটু জুম বড় করে দেখাই, এই দেখুন এটা একটা ভিডিও ক্লিপ, এটাকে আমরা এই ছবির উপরে ইউজ করব। ঠিক আছে, তো এর জন্য আমি এই ভিডিও ক্লিপটাকে উপরের লেয়ারে ট্র্যাক করলাম এবং এটাকে আমরা একটু মিক্স করে নিতে হবে। মিক্স করার জন্য আমাদেরকে সিম্পলি এখান থেকে ইফেক্ট অপশানে চলে যেতে হবে, ইফেক্ট থেকে কিয়ার্স, এখান থেকে ব্লেন্ড, এরপর এখান থেকে আমরা এডিশন ফিল্টারটি ইউজ করব। এডিশন ইফেক্টটিকে জাস্ট ভিডিও ক্লিপটার নিচে এনে ড্র্যাগ করব। ওকে, এখন দেখুন আমরা যে পার্টিকেল ডাস্টগুলো ইউজ করেছি সেগুলো এখানে চলে এসেছে। আমাদের যে ছবিগুলো আছে নিচে যে লেয়ারগুলো আছে সেগুলোর সাথে মিক্স হয়ে গেছে। ওকে, আমাদের এখানে আরও একটি পার্টিকেলস আছে, আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। ওকে, আমরা এটাকে নিয়ে আসলাম একদম উপরের লেয়ারে। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, আপনি যখনই কোনো পার্টিকেলস অথবা ওভারলে ইউজ করবেন সেগুলো একদম উপরের লেয়ারে ড্র্যাগ করবেন, কারণ যে ক্লিপটা একদম উপরে থাকবে সেটা সবার উপরে শো করবে। ওকে, আমি এই ক্লিপটাকে একদম উপরের লেয়ারে ড্র্যাগ করলাম, যেহেতু এটি একটি ভিডিও ক্লিপ সে কারণে এটি পেছনে যে কালো অংশটুকু আছে সেই কালো অংশটুকু আমি রিমুভ করে দেব। ঠিক আছে, আমরা কালো অংশটুকুর জায়গায় ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, অর্থাৎ পেছনে যে নিচে যে ক্লিপগুলো আছে সেগুলো চলে আসবে। সেজন্য আমাদেরকে এখান থেকে কিয়ার্স অপশনে চলে যেতে হবে, এখান থেকে ব্লেন্ড, এখান থেকে আমি এডিশন ইফেক্ট ইউজ করব। এডিশন ইফেক্ট ইউজ করলে যে কালো অংশটুকু থাকে সেটা রিমুভ হয়ে যায় যে কোনো ভিডিও ক্লিপের। ওকে, আচ্ছা এখন আমাদের এই যে আমরা যে দুইটি পার্টিকেলস ইউজ করেছি সেগুলোর ডিউরেশন অনেক বেশি, আমি এগুলো ডিলিট করে দেবো। সেজন্য আমি কার্সরটাকে যতটুকু রাখবো সেখানে এনে রাখবো। এরপর যে ক্লিপগুলো ডিলিট করব সেই ক্লিপগুলোর উপরে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ডে এম প্রেস করলাম, যাতে করে আমরা যেখানে কার্সরটা রেখেছি, যেখানে এই লাইনারটা রেখেছি এই লাইনারের পরের অংশটুকু ডিলিট হয়ে যায় এম প্রেস করলে। ওকে, তো বন্ধুরা এতক্ষণ আমরা শুধুমাত্র একটা ছবির মধ্যে ইঙ্ক ট্রানজিশন ইফেক্ট ইউজ করেছি। এভাবে আমরা প্রত্যেকটা ছবির মধ্যে
ইঙ্ক ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে হবে। তো একই কাজ আমরা বারবার করব না, আমরা এখানে প্রথমে একটা ইমেজ দিয়ে যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি সেটাকে আমরা কপি করে বাকি ইমেজগুলোকে রিপ্লেস করে দেব। সেজন্য আমাদেরকে এখানে প্রত্যেকটা ক্লিপকে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল সি দ্বারা কপি করব, কপি করে এই লাইনটিকে একদম শেষে নিয়ে আসব। শেষে নিয়ে এসে একদম শেষে যে লেয়ারটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ একদম নিচে যে লেয়ারটা আছে এখানে আমাদের যে ভিডিও ফুটেজটা এই পিকচারটা আছে, পিকচারের লেয়ার হচ্ছে এটা, দেখুন এই ভিডিও 2, এই লেয়ারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করব। ওকে, তাহলে আমরা এখানে দুটা অ্যানিমেশন পেয়ে গেলাম, একটা এবং দুটো। ঠিক আছে, তো আমি চাইলে আরেকটা করে নিচ্ছি, তিনটা করে নিচ্ছি, আবার পেস্ট করলাম। ঠিক আছে, আমরা এই ইমেজগুলোকে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করার জন্য আমরা পরের যে অ্যানিমেশনটা কপি করেছি সেখানে যে পিকচারটা আছে সেই পিকচারটাকে আমরা রিপ্লেস করে নেব। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে চাচ্ছি এই পিকচারটা এখানে ইউজ করতে, সেজন্য আমি পিকচারের মধ্যে ক্লিক করে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। এরপর এখানে যে অ্যানিমেশনটা আছে এটার নিচে যে পিকচারটা আছে সেটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট আর প্রেস করলাম, তাহলে পিকচারটা এখানে রিপ্লেস হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমরা যে আরেকটা অ্যানিমেশন ক্রিয়েট করেছি এখানে তিনটা, আরেকটা কপি করেছিলাম, এটার মধ্যে এই পিকচারটা আমরা চেঞ্জ করব। সেজন্য আমি চাচ্ছি এই পিকচারটাকে জাস্ট কিবোর্ডে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং এখানে টাইমলাইনে এই পিকচারের মধ্যে ক্লিক করে শিফট আর দ্বারা রিপ্লেস করে নিলাম। ঠিক আছে, এভাবে আপনারা জাস্ট সবগুলো ক্লিপকে কপি করে এখানে দেখুন, এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত একটা অ্যানিমেশন, ওকে, এবং 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত আরেকটা ইমেজ, এবং 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আরেকটা ইমেজ। এভাবে আপনি সবগুলো ক্লিপকে কপি করে করে আপনি যতগুলো ছবি দিয়ে করতে চাচ্ছেন জাস্ট পিকচারগুলো রিপ্লেস করে দিবেন। ওকে, তো বন্ধুরা আমরা অলরেডি 15টা ছবি দিয়ে একটি প্রজেক্ট মেক করে রেখেছি, যেখানে আপনি চাইলে শুধু ছবিগুলো এবং টেক্সটগুলো চেঞ্জ করে আপনি সেই রেডি করা প্রজেক্ট ইউজ করতে পারেন। আর আপনি যদি সেই প্রজেক্টটা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি ইউটিউব থেকে এই ভিডিওতে চলে যান। ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি প্রজেক্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর যে ছবিগুলো এবং টেক্সটগুলো সেগুলো কিভাবে রিপ্লেস করবেন এবং আপনি নিজে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।